হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চ ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং দারুণ আছে। আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা পাখির ব্যবসা নিয়ে ভাবছো তাদের জন্য কিছু কথা আছে বলবো, আর এছাড়াও অনেক কিছু জানার আছে তোমাদের। সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। পুরো ব্লগটা দেখতে থাকো। তো প্রথম কথা হচ্ছে, আমরা অনেকে ভাবছি বা ভাবি যে আমরা পাখি পালন করে অনেক টাকা ইনকাম করব বা পাখি পালন করব, তাতে আমাদের কিছু টাকা ইনভেস্ট হবে, দিয়ে সেখান থেকে আমাদের একটা প্রফিট আসবে। জিনিসটা তোমরা যতটা ভাবো ইজি, ততটা ইজি না। আমি একটু বলে দিই, কারণ আমি বিগত 2 বছর হতে চললো আমি পাখি পুষছি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে পাখির ব্যাপারে বলছি। তোমরা যদি ভাবো যে আমি পাখির ব্যবসা করবো, তাহলে তোমাদেরকে শুরু করতে হবে ছোটো পাখি দিয়ে। ছোটো পাখি বলতে প্রথমে স্টার্ট করো বদ্রির পর করো লাভবার্ড, তারপর বড় পাখিতে যাও। ঠিক আছে, কারণ হচ্ছে পাখি পালনের যেটা সবথেকে মেন জিনিস, সবথেকে যেটা দামি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পাখির খাবার। পাখির খাবার বলতে মেন তো পাখিরা খায় দানা। তো দানা জিনিসটা এত দাম বেড়ে যাচ্ছে এখন দিন দিন, তো পাখি কিপিং করাটা, পাখি মেনটেন করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অনেকে অনেক কথা বলছো, তো আমি তাদেরকে একটা কথা বলি, বদ্রির ব্যাপারে কিছু কথা বলি। শোনো, বদ্রি হোক বা লাভবার্ড হোক, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, পাখিগুলোকে নিজের মতন করে পেয়ার করতে পারবে তুমি নিজের মতন করে। কিভাবে করবে? বদ্রির ক্ষেত্রে, লাভবার্ডের ক্ষেত্রে বলে দিচ্ছি, পাখিগুলোকে মেল ফিমেল আলাদা করে দেবে 2 মাস, তারপর মেল ফিমেল তোমার মন মতন জোড়া দেবে, আলাদা ব্লাড লাইন পাবে, মিউটেশন হবে। তো মিউটেশনই হচ্ছে আসল, হচ্ছে পাখির মেন। মিউটেশন যত ভালো হবে, রেজাল্ট যত ভালো হবে, পাখির কস্টিং তত বাড়বে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখি, আমাকে অনেকে বলছো যে পাখির এমন জোড়া। শোনো, পাখি যখনই তুমি একটা জোড়া দিচ্ছ, দুটো ব্লাড লাইন দেখবে। মেলের ব্লাড লাইন আলাদা হবে, ফিমেলের ব্লাড লাইন আলাদা হবে। মেল ফিমেলের যে বাচ্চাগুলো হবে সেগুলো নজর রাখবে, সেগুলো যেন কোনো দিন জোড়া নিয়ে বাচ্চা না করে, তাহলে ওদের যে ব্লাড লাইনের বাচ্চাটা হবে সেটা খুবই উইক হবে। ঠিক আছে, সবসময় ব্লাড লাইন চেঞ্জ করে পাখি করবে, তাহলে তোমরা একটা সফল পাখির ব্যবসায়ী হতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য রাখবে। যে কোনো পাখির ক্ষেত্রে ব্লাড লাইন চেঞ্জ করে জোড়া দিতে হবে। বাচ্চা হওয়ার পর সেই ব্লাড লাইনকে একসাথে রাখা যাবে না, আলাদা করে দিতে হবে, জোড়া দেওয়া যাবে না বাচ্চাদের মধ্যে। আর একটা জিনিস, ফস্টারিংয়ের ওপর ডিপেন্ড করবে। ফস্টারিং হচ্ছে বড় পাখি, যেমন এই সব পাখি হয়ে গেল বা লাভ বার্ড হয়ে গেল, এরা ডিম যখনই পারবে তখনই এমন পাখিকে দিয়ে ডিম তোলাতে হবে যারা এর আগে ডিম বাচ্চা করেছে বা যারা বাজা হয়ে গেছে ডিম বাচ্চা করতে চায়। ঠিক আছে, ফস্টারিং মানে হচ্ছে এইটা। লাভবার্ডের ক্ষেত্রে বলি, লাভবার্ডের ক্ষেত্রে হচ্ছে ফস্টারিংয়ের মানে তো একই। লাভবার্ড করতে হলে ফস্টারিংটা অন্য এমন লাভবার্ড দিয়ে করতে হবে যেগুলো তোমার রোজি গ্রুপের লাভবার্ড হয়, যেগুলোর দাম বাজারে 400, 500, 600 টাকা। ঠিক আছে, ওই সব পাখি দিয়ে করতে হবে, কারণ ওরা খুব হার্ডি হয়, ওরা বাচ্চা খুব ভালো তুলতে পারে। যদি হাই মিউটেশনের লাভবার্ড করো, তাহলে ফস্টারিংয়ের ওপর জোর দিতে হবে, তাহলে তোমরা ভালো ডিম বাচ্চা করতে পারবে। ঠিক আছে, কারণ আমি এই জিনিসটা ভুক্তভোগী। ঠিক আছে, আর এখন পাখির একটু রেটের ব্যাপারেও কথা বলতে চাই। এখন ভালো কোয়ালিটির যদি ককাটেল নিতে চাও, এখন তোমরা নিতে চাও, তাহলে সেই ককাটেলের দাম তোমরা ধরে রাখো 1500, 1600। ঠিক আছে, ভালো। আর যদি ভাবো যে নর্মাল নেবো, তাহলে 1300, 1400তেও পেয়ে যাবে। ব্লাড লাইন ভালো হবে না। পাখি একদম ভালো নিতে গেলে তোমাদেরকে ভালো দাম দিতে হবে। ঠিক আছে, ককাটেলগুলো আমি এনেছি 1800 টাকা পেয়ার। এই পেয়ারটার দাম 1800 টাকা নিয়েছে। পাখির কালার, পাখির ফেদার, পাখির যত সৌন্দর্য হবে, ঠিক আছে, পাখির ব্লাড লাইন যত ভালো হবে, পাখির দাম তত বাড়বে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই কারণে পাখির দামটা আমরা একটু ভেবে দেখি। আর সবথেকে বড় কথা, হাটে যেই পাখিগুলো বিক্রি হয় সেগুলো না নেওয়াই ভালো। নিজের চোখে কারো বাড়ি থেকে কালেক্ট করাই ভালো পাখি। ঠিক আছে, তারা তোমাকে আলাদা ডিফারেন্ট ব্লাড লাইনের পাখি দেবে। তাদের যে ব্লাড লাইনের বাচ্চাগুলো হবে সেগুলো খুব হার্ডি হবে, স্ট্রং হবে। ঠিক আছে, আর হাটে গেলে তোমরা না ব্লাড লাইন দেখতে পাবে, না তাদের বাবা মাকে দেখতে পাবে। ঠিক আছে, ওই কারণে বলছি, পাখি নেবা যখন চোখ কান খুলে নেবে। আর বিজনেস যদি করবে ভাবো, তাহলে একটা জিনিস বলে দিই, পাখি যদি ঠিকঠাক মেনটেন করতে পারো তাহলে করবে। বদ্রি পাখির খাওয়া খরচা যা দেয় ওদের যা খাওয়া খরচা হয়, এটা ওদের বাচ্চার যা কোয়ান্টিটি, ওদের যা ব্রিডিং পারপাস, তাতে উঠে যায়। ওই জন্য বদ্রি পাখি করতে পারো, এটা খুব লাভজনক। ঠিক আছে, আর বদ্রি করার পর ধরতে হবে লাভবার্ড, তারপর বড় পাখি। আগে ধরলে
তোমরা এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারবে না, আর বড় পাখি ব্রিডিং খুব কম করে। ওই জন্য লাভ বার্ড যদি করবা ভাবো 5 পেয়ার ভালো মিউটেশন করবা, তাহলে তার জন্য ফস্টারিং এর জন্য তোমাকে আলাদা ফিশার গ্রুপের পাখি 5 পেয়ার আনতে হবে। পাখি করতে গেলে ভাই খরচার চিন্তা করলে হবে না, কারণ পাখি তোমার দানা খাবে হিসাবের বাইরেই খেতে পারে। পাখি তোমাকে ডিম বাচ্চা করার জন্য ফস্টারিং করতে হতে পারে, ঠিক আছে। আর একটা কথা তোমাদেরকে আমি একটু বলে দিই, সব সময় চেষ্টা করবে পাখিদেরকে স্পেস দেওয়ার। আমরা অনেকে পাখিদেরকে হাড়ি যেমন দিই, ঠিক আছে, কিন্তু হাড়ির ব্যাপারটাও এখানে আছে। লাভ বার্ড পাখিকে বক্স দেওয়াটা আমার মনে হয় ভালো। আমি পাখি লাভ বার্ড যতদিন ধরে পুষছি আমি সব থেকে ভালো ব্রিডিং বক্সে পেয়েছি, ঠিক আছে। আর কারণ লাভ বার্ডের মেল ফিমেল বোথ, লাভ বার্ডের ছেলে মেয়ে বোথ ডিমে দেয়, বাচ্চাকে খাওয়ায়, ঠিক আছে। এই জন্য বক্স দেওয়াটা ইম্পর্টেন্ট। বড় পাখি ককাটেল কনুর এদেরকেও বক্স দেওয়াটা খুবই দরকার। আর আমরা বদ্রিকে হাড়ি দিই, কারণ আমরা বদ্রির পেছনে খরচাটা কম করতে চাই। আর বদ্রি এমন একটা পাখি যে এদের কোনো কিছু দরকার পড়ে না। কিন্তু আমার কলোনিটা তোমরা দেখো, বুঝতে পারো। দেখো আমি কিন্তু আমার বদ্রি পাখিকে এখানে হাড়ি কটা দেখছো, 1 2 3 4 5 6 6টা যেমন হাড়ি দিয়েছি, বক্স কিন্তু আমি দিয়েছি 10টা। এই দেখো গুনতে লাগো, 1 2 3 4 5 6 7 8 9টা। একটা বক্স শুধু বাইরে রাখা আছে, ঠিক আছে। একটা বক্স আমি বাইরে রেখেছি কারণ ওটা আমি আটকাতে পারিনি। আমি যতটা হাড়ি দিয়েছি তার থেকে বেশি বক্স দিয়েছি। কেন বক্স দিয়েছি এটারও একটা রিজন আছে। আমি যতগুলো ভালো মিউটেশনের বাচ্চা পেয়েছি এখনও অবধি সব আমি বক্সে পেয়েছি, ঠিক আছে। বক্সে আমি ম্যাক্সিমাম বাচ্চা পেয়েছি, হাড়ির তুলনায় বেশি। পাখির পিছনে তুমি যদি খরচা করতে পারো, তোমার পাখি তোমাকে সেই রেজাল্টটা তুলে দেবে, এটা মাথায় রাখবে। ব্যবসা করতে হলে লো ইনভেস্টমেন্টের থেকে বড় কথা ডিপেন্ড করে যেটা, সেটা হচ্ছে পাখির হেলথের ওপর, পাখির মেনটেন করার ওপর, পাখিটাকে ভালোভাবে সুস্থভাবে তার মন মতন করে, ঠিক আছে, রাখার ওপর। একটা পাখি যখন তোমার কাছে মন মতনভাবে থাকতে পারবে তখনই সে খুব ভালো ব্রিড করবে, রেজাল্ট তুমি ভালো পাবে, ঠিক আছে। আমার এই যে পাখির তোমরা এত সুন্দর কালার দেখতে পাও, এটা কিসের জন্য আমি বলি, এটা আমার এফোর্ট, পাখির পেছনে আমার টাইম, আমার যত্ন, সবগুলোর ফল, ঠিক আছে। তোমরা পাখির পেছনে যত্ন করো, পাখির খেয়াল রাখো, পাখিদেরকে একটা ন্যাচারাল অ্যান্ড প্রাইভেসি সম্পূর্ণ একটা এনভায়রনমেন্ট দাও, ঠিক আছে। এই দেখো আমার যেই কলোনিটা তোমরা দেখছো, তো এইখানটাতে সব পাখি আছে, সব পাখি আছে। আমি শুধু এই কলোনিটা ফাঁকা করে এইখানে আমি লাভ বার্ড করবো বিকজ অফ ফস্টারিং, ঠিক আছে, যেটা আমাকে করতে হবে আর আমি করব। আর আমার কালকে বড় কলোনিটা রেডি হয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে কালকে ডিটেলস ভিডিও দেব, তোমরা দেখতে পাবে, অপেক্ষা করো, সব জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।